কিন্তু নিত্যানন্দ প্রভুর মাথায় যখন নামের ডালি তুলে দিলেন বাবা, নামের ডালি নিয়ে যখন নবদ্বীপের পথে পথে দাঁড়ে দাঁড়ে এসে নিতাই চাঁদ আমার দুটি বাহু উত্তোলন করে বলছে, তোমরা আর মায়ার ঘুমে ঘুমিয়ে থেকো না, তোমাদের জন্য মধুমাখার নাম নিয়ে এসেছি। তোমরা যদি একবার এই নাম ভক্তি চিত্ত ভাবে গুরুচরণ আশ্রয় করে যদি নদে ভেসে ভেসে ফেলছে এই মধুমাখার নাম যদি তোমরা করতে পারো, তাহলে নামেই কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন, কিন্তু তার আগে তিনি একটি কথা বলেছিল, তোমরা নাম নেবে, কিন্তু এই নাম করতে হলে একটা বিধান আছে। বিধানটা কি? তোমরা খাবে না মাছের ঝোল, থাকবে না রমণীর বলে, সদা সংরক্ষণ বদনে কৃষ্ণ নাম করবে। এই কলির জীব এই কথা শুনে বললেন, হায় হায়, কি কেমন সিদ্ধান্ত প্রভু, এটা কেমন করে সম্ভব? আমরা থাকবো না রমণীর কুলে, খাবো না মাছের ঝোল, সদা সর্বক্ষণ বলবো হরি বল, এটা হয় কেমন করে? না, এমন কঠোর নাম আমরা গ্রহণ করতে পারবো না। নদিয়াবাসী বাবা সবাই ঘরে দরজা দিলেন, কেউ নাম নিলেন না, কিন্তু নামের ডালিটা নাবাতেও পারলেন না। তখন ওই নামের ডালি মাথায় নিয়ে যখন যাচ্ছে, নদিয়ার পথে পথে হাঁটছে, আর জীবের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, কেউ দরজা খুলে ওই মধুমাখার নাম কেউ গ্রহণ করল না। কিন্তু যে পথ দিয়ে যাচ্ছে ওই পথের মধ্যে ছিল জগায় আর মাধায়, মদ্য প্রাণ করে যেন বেহুশ হয়ে পাগলের ন্যায়, যেন পথের ধারে পাগলের ন্যায় আছে। আর বলছে, নিতাই, এই নিতাই, তোর মাথায় কি? তোমার মাথায় কি? কিন্তু নিতাই চাঁদ বলছে না। কিন্তু বাবা জগাই মাধায় জোর করে সেই নিতাইয়ের মাথা থেকে সেই হরি নামের ডালি নামালে। কিন্তু নামানের আগে যখন নামাতে চাইল না, তখন ওই কলসির কাঁথা যখন নিতাইয়ের কপালে মেরে দিল, নিতাইয়ের কপাল থেকে যেন রুধি ধরছে। তখন নিতাইটা প্রভু বলছে, ওরে জগায়, ওরে বাধায়, তোরা মেরেছিস ভাই, আমার তাতে ক্ষতি নেই। তোরা এই কলির যুগে সুমধুর কৃষ্ণ নাম হরি নাম একবার বদনে বদনা। কিন্তু বাবা, কোন ভক্তকে যদি আঘাত করা যায়, সেই আঘাতটা কার লাগে? ভক্ত আর ভগবানের দেহ নেয়।
কোন ভক্তের যদি আঘাত করে সেই আঘাতটা লাগে আমার ভগবানের গৌরের অঙ্গে। তাই তো ভগবান গৌর হরি রাগান্বিত হয়ে তিনি দেখতে পেলেন, হায় হায় আমার নিতাই চাঁদকে মেরেছে। তখন ভগবান কি করলেন, তিনি সেই চক্রকে আহ্বান করলেন। যখন চক্রকে আহ্বান করলেন তখন চক্র সঙ্গে সঙ্গে যেন জগাই মাধার সামনে এসে ঘুরছে। কেন ঘুরছে? একমাত্র জগাই মাধার মস্তক ছেদন করবে বলে আমার ভক্তের অঙ্গে আঘাত করেছে। এই জগতে দেখবেন বাবা, আমরা যখন সুখে থাকি তখন কিন্তু ভগবানকে আমরা স্মরণ করি, কিন্তু ভগবানের কথা আমাদের মনে থাকে না। হয়তো আমার কিসের অভাব, যখন টাকা পয়সা ধন সম্পদ পরিপূর্ণ থাকে, স্বামী স্ত্রী পরিপূর্ণ, তখন তো ভগবানের কথা মনে থাকে না। কিন্তু মনে থাকে কখন, যখন আমরা একটা বড় বিপদে পড়ি, যখন মহা বিপদে পড়ি, তখনই আমরা ওই ভগবানকে স্মরণ করি, ভগবান একবার তুমি আমায় রক্ষা করো। কিন্তু দেখে যখন জগাই মাধাই সামনে ওই চক্র ঘুরছে, তখন জগাই মাধার সেই পূর্বের লীলার কথা মনে পড়ে গেল। হায় হায়, আমরা যখন এসেছিলাম ভগবানের কাছে কি বলে এসেছিলাম, আর এসে কি করছি। হায় হায়, এই নদিয়ার মাঝে এসে যদি প্রভুর নাম গুণগান কীর্তন না করতে পারি, তাহলে যে আমরা যে দস্যু, আমরা যে মহাপাপী, আমাদের এই প্রাণ কোনদিন মতন হবে না। তখন জগাই মাধাই কি করলে, করজোরে নিত্যানন্দ প্রভুর চরণে যখন প্রভুর চরণে পড়ে গেলে, তখন আমার নিতাই চাঁদ প্রভুকে স্মরণ করলেন, হে প্রভু তুমি বলে এসেছিলে কি, আর এসে করছো কি? দিন বাঞ্ছা পূর্ণ করিবার লাগি তুমি এই ধরাধামে এসেছ। রাধা প্রেমের চমৎকারিতা কি? রাধা বলে ধুলাই করি দেব। এই নদিয়ার ভক্তবিন্দু যে আমার নাম করে কাঁদে, আর ভক্তের চরণ ধরাই লুটিয়ে পড়ে, আমি নিজে গিয়ে মধুমাখার নাম করবো, আর নরক তলে ভেসে যাব, আর ভক্তের চরণ ধরাই আমি লুটি। কিন্তু হে প্রভু তুমি বলে এসেছিলে কি, আর করছো কি? এই কলির যুগে নাহি বিচার নাহি অস্ত্র, একমাত্র মধুমাখার নাম আর প্রেম দিয়ে তুমি জগৎজীবকে পথে আনবে। নাহি বিচার না মারধর না কঠোর শাস্তি, তুমি যে নিজে বলে এসেছ। তখন প্রভু তার চক্রকে ফেরত নিয়ে দেখে এই মধুমাখা না নাবালেনকে জগায়ার মাথায়, ওই জগায়ার মাথায় যদি নদিয়ার মাঝে কলির যুগে যদি ওই নামের ডালে না নামাতো, আমরা কি সেই মধুমাখার নাম পেতাম? একমাত্র আমাদের পরম দয়াল হলো সেই জগায়ার মাধা। নাম যদি না নামাতো তাহলে আজ আমরা পেতাম না। এখানে তখন প্রভুর কাছে নিত্যানন্দ বললেন, হে প্রভু আমি যে এই বিধান দিচ্ছি, এই কলির জীব কেউ তো মধুমাখার নাম নিল না। তখন প্রভু বললেন, তোমার বিধানটা তুমি ফিরায় না,
তুমি নতুন করে বিধান দাও। বিধানটা কি? হে জগৎজীব, হে কলির জীব, তোমরা থাকবে রমণীর কোলে, খাবে মাছের ঝোল, খাবে মাছের ঝোল, থাকবে রমণীর কোলে, দিবানিশি প্রেম সে একটি বার বলবে বদনে হরি হর। যখন এই বিধান দিলেন তখন নবদ্বীপবাসী সবাই ঘরের দরজা খুলে দিলেন, সবাই ওই মধুমাখার নাম দিলেন। কেননা এই কলির দ্বীপের বাবা অল্প আয়ু, মন্দ ভাগ্য, অন্নগত প্রাণ। কেননা আপনার আয়ু তো বেশি দিন না, কিন্তু নিজের আয়ু নিজেই ক্ষয় করছে। আপনার ঘরে অনেক অনেক ধর্মগ্রন্থ আছে, গীতা ভাগবত, ভালো ভালো গ্রন্থ আছে আলমারি ভরা, কিন্তু পড়ার মতো ধৈর্যটুকু আপনার মধ্যে। তাই তো অল্প আয়ু, মন্দ ভাগ্য, অন্নগত প্রাণ। তাই আজ আমার ভগবান গৌর হরি জীবের নিস্তার লাগি নত্য সুত হরি ভুবনে প্রকাশ হলো গুরু। আমার ভগবান যখন বৃন্দাবনে জন্ম নিলে তখন মা নন্দ যশোমতী আর নন্দ মহারাজ, বৃন্দাবনে কার ভয় ছিল বাবা? কংসের ভয়। কংসের অত্যাচারে মা নন্দ যশোমতী গোপালকে ওই গোয়াল ঘরে আটকে রেখেছিল, আটকে রেখেছিল। আর নন্দ মহারাজকে খবর দিল, নন্দ মহারাজ তুমি একবার কৃপা করে তুমি গর্গমণিকে খবর দাও। কেননা বৃন্দাবনে কংসের যে অত্যাচার, কখন যেন কার প্রাণ নাশ হয়ে যায়, কখন কার প্রাণ চলে যায় তো বলা যায় না। তুমি শীঘ্র করে গর্গমণিকে খবর দাও। গর্গমণি এসে আমার গোপালের কর্ণে দীক্ষা মন্ত্র দান করল। তখন গর্গমণিকে যখন খবর দিলেন তখন গর্গমণি এসে বলছে, ও মা তুমি আমায় ডেকেছ? বলছে হ্যাঁ গর্গমণি, আমি তোমায় ডেকেছি, তুমি শীঘ্র করে আমার গোপালের দীক্ষা মন্ত্র তুমি দান করো। তখন মা যশোমতী বলল, মন্ত্র নীতি হলে তো অনেক কিছু প্রয়োজন, জোগাড় গোছালের প্রয়োজন হয়, তাই না? মা যশোমতী কি করলেন? অন্তপুরে গেলেন জোগাড় গোছাল দিতে। আর এদিকে আমার ভগবান আর গর্গমণি একখানে বসে এক দৃষ্টি এক প্রাণে। কেননা মায়ের কোলে শিশু মা যদিও চিনতে না পারে, কেননা বাৎসল্যময় মা ভগবানকে তো চিনতে পারে না। এই যে আমার ভগবান, আরে তিনি সন্তান রূপে পেয়ে ভগবানের কথা ভুলে গিয়েছে। আহা আমার ঘরে তো ভগবান, মা তো জানতে পারেনি, বাৎসল্য প্রেমে মগ্ন। এদিকে গর্গমণি ভগবানের সম্মুখে করজোড়ে বলছে, হে ভগবান, হে দয়াময়, হে প্রভু, হে প্রভু, মা তো তোমায় চিনতে পারেনি, আমি তো তোমায় চিনতে পেরেছি। হে প্রভু, আমি যে তোমায় মন্ত্র দান করব, সেই মন্ত্র তো আমার জানা নেই। হে প্রভু, তুমি একবার কৃপা করো। তখন ভগবান গৌরহরি বললে, ভগবান বললে, গর্গমণি তোমার কর্ণটা আমার বদনের দিকে এগিয়ে দাও। আমি যে মন্ত্র তোমার কর্ণ বলে উচ্চারণ করব, সেই একই মন্ত্র তুমি আমার কর্ণে ফিরাই দেবে। কি করলে? ভগবান গর্গমণির কর্ণে যে মন্ত্র দান করলেন, সেই একই মন্ত্র ভগবান দান করলেন
গর্গমণির কন্যা, আর গর্গমণি দান করলেন ভগবানের কর্ণমণি। তখন ভগবান বললেন, গর্গমণি, তাহলে তোমার সঙ্গে আজ আমার সম্পর্কটা কি? তখন গর্গমণি বললেন, প্রভু, আপনি হলো আমার শিষ্য, আমি হলো আপনার গুরু। আর ভগবান বললেন, না গর্গমণি, তুমি হলো আমার প্রভু, আমি তোমার কিন্তু আমি যে তোমার প্রভু, তুমি আমার প্রভু, আমি তোমার দাস। কিন্তু জগৎ সংসারে যে মন্ত্র নিতে হলে যে দক্ষিণা দান করতে হয়, আমি তোমায় গুরু দক্ষিণা দান করতে চাই, তুমি আমার কাছে কি দক্ষিণা তুমি চাও? গর্গমণি বলছে, হে প্রভু, যদি আমাকে দক্ষিণা দান করতেই হয়, তাহলে আপনি এই দক্ষিণা দান করুন, যাতে বারে বারে এই গর্ব যন্ত্রণা আমার ভোগ করতে না হয়, বারে বারে যেন আমার এই ধরা ধামে না আসতে হয়। যদি আমায় দক্ষিণা দান করতেই হয়, এমন দক্ষিণা দান করেন যেন আমি এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি যেন আপনার ভগবানের জনবাসে থাকতে দেখেন, ভগবান বললেন, তথাস্তু, তোমার আশা করতে হবে। কিন্তু শুনে যাও, মা যে অন্তপুরে দক্ষিণা আনতে গিয়েছে, তুমি এই জাগতিক জগতের দক্ষিণাটাও তুমি নিয়ে যেও। কেন, এই জাগতিক জগতের দক্ষিণা যদি তুমি না নাও, তাহলে মায়ের মনে অনেক প্রশ্ন আসবে। তাই দেখেন, মন্ত্র নিতে হলে দক্ষিণা দান করতে হয়, কিন্তু এখানে গুরু দক্ষিণা। সেই দক্ষিণাটা কি? সেই দক্ষিণাটা কি বাবা? যেদিন হতে গুরু গোবিন্দের চরণে এই দেহ মনপ্রাণ অর্পণ করেছি, সেদিন হতে এই দেহ মনপ্রাণ জীবন যৌবন আবার বলতে যা আছে, সমস্ত কিছু যদি আমি ভগবানের সেদিনই হবে একমাত্র। এই তো হে সাধুগুরু বৈষ্ণব, এখানে ভগবান দেখালেন কি? দেখালেন একমাত্র গুরু ছাড়া জীবের উদ্ধার নেই। গুরুই হলো একমাত্র পারের কর্তা। ভগবান, তার কি মন্ত্র নেওয়ার প্রয়োজন ছিল? তবু জগৎজীবকে শিক্ষা দিবার নিমিত্তে তিনি নিজে গুরু ধরলেন। আর আমরা যদি গুরু না ধরি বাবা, সেই ভগবান কোথায় গেলে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়? ভগবান কি বস্তু? ভগবানের বাস কোথায়? আমি যদি আমার নিজেকেই চৈতন্য না করতে পারি, আমি নিজেকেই যদি জাগ্রত চেতনা হবে, কোন কুণ্ডলী শক্তিকে যদি আমি জাগ্রত না করতে পারি, একমাত্র জাগ্রত করতে হলে গুরু চরণে আশ্রয় করতে হবে। যদি গুরুর কৃপা হয় বাবা, যদি যদি পালন করে আমি চলতে পারি, একমাত্র বাবা সেদিন আপনা আপনি কৃপা হয়ে যাবে। কৃপার আর এক নাম হলো করে পাওয়া। কর্ম যদি না করি,
ফলের আশা কেমন করে করতে পারি? যেমন গীতার মধ্যে একটি হলো ধর্ম আর একটি হলো কর্ম। ধর্ম হতে কর্ম বড়, কর্ম শ্রেষ্ঠ। কিন্তু কোন কর্ম? নিষ্কাম কর্ম, সকাম কর্ম। কিন্তু বাবা, আমরা গীতা পাঠ করি, গীতা শ্রবণ করি, আমরা বুঝি আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, গীতা পাঠ করতে হবে, সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, কর্ম করে ঘরে ফিরতে হবে। এটা তো বাবা ইহজগতের কর্ম। একটা হলো কর্তব্য করো, আর একটা হলো অবশ্যই কর্তব্য করো। কর্তব্য করণটা কি? যেমন ধরাধামে মানুষ হয়ে জন্ম নিয়েছি, বিবাহ করেছি, সংসার পেতেছি, স্ত্রী সন্তানের মধ্যে অন্ন যোগাতে হবে, তাদের ভবিষ্যৎ করে দিতে হবে। এটা হলো আমার কর্তব্য, এটা করতে হবে। আমি যদি কর্ম না করতে পারি তাহলে এহ জগতের লোক কেউ আমায় ভালো বলবে। কর্ম করতে হবে। আর একটা হলো অবশ্যই কর্তব্য করো। সে কর্মটা কি? সে কর্মটা হলো যেমন সেই সপ্তম গর্ভে আমার জীবাত্মার সঙ্গে আমার পরমাত্মার কথোপকথন হয়েছিল। ভগবান বলেছিল, রে তুই তো এই ধরাধামে গিয়ে আমায় বলে যাবি না। তাহলে ধরাধামে গিয়ে কি করবি? আমি ধরাধামে গিয়ে নিত্য নিত্য তোমার নাম গুণগান কীর্তন করব, তোমার চরণ সেবায় নিয়োজিত থাকবো। সেটাই হলো বাবা অবশ্যই কর্তব্য করো। যেটা করার কথা সেটা আমরা করি না, কিন্তু যেটা করার কথা না সেটার মধ্যেই আমরা ডুবে আছি। তাই তো হেমশয় অতিগুণা কিবা সমধুর হাসধরা জগ জন নরম আনন্দ। আজ বড় আনন্দ হলো। কি দেখে আনন্দ হলো? আনন্দ সবার হয় না বাবা। আনন্দ কি? আনন্দই হলো নিত্যানন্দ। সেই নিত্যানন্দ বস্তুটাকে যদি আমি রক্ষা না করতে পারি, গুরু কৃপা বলে ধারণ করে রাখতে না পারি, তাহলে আমি কি করে বলি যে আনন্দ আমার হয়? আনন্দ হয় বটে, নিরানন্দটাই বেশি হয় আমার। তাই তো মহাজন বললেন, বড় আনন্দ হলো কোটিতে কোটি লাখে বাস। কোন কোন ভাগ্যবান বা ভাগ্যবতী সেই মহাজন বলছে, আজ বড় আনন্দ হলো। কি দেখে? আনন্দের মূর্তি দর্শন করে। মূর্তিটা কি? মূর্তিটা হলো আমার ভগবানের রূপ, গুরু গোবিন্দের রূপ। সেই রূপ বাবা যে একবার দর্শন করে তার কি কখনো নিরানন্দ ঘটে? তার সদয় হয় আনন্দ। বড় আনন্দ হলো রে, আনন্দের মূর্তি দর্শন করে যেন জগৎ তার নয় মনে আজ বড় আনন্দ হলো। মহাজন বললেন, জগৎবাসী সবাই কি বাবা সেই রূপ দর্শন হয়? সেই রূপ সবার নয়নে দর্শন হয় না। কেননা সেই রূপ দর্শন হয় কাদের বাবা? আর সেই রূপ দর্শন করতে হলে আমার কি করা প্রয়োজন? যেমন দুর্গা দেবীর 3টি নয়ন আছে বাবা, প্রত্যেকটা মানুষেরও কিন্তু বাবা 3টি নয়ন আছে। আরেকটি নয়ন হলো এই মাঝখানে, সেই নয়নটা হলো উপাসনার নয়ন, সেই নয়নটা হলো ভক্তির নয়ন, সেই নয়নটা হলো সাধনার নয়ন, সেই নয়নটা হলো ভক্তির নয়ন।
নয়নটা বাবা যদি কষ্টে করতে চায়, সেই ভক্তির নয়ন যতদিন আমার উদয় না হবে বাবা, উপাসনার নয়ন যতদিন প্রস্ফুটিত না হবে বাবা, ততদিন এই ধরাধামে আসার না আসার একমাত্র সময়। কোন দিন আমার জন্ম ধন্য হবে? যেদিন আমি আমার সাধু বৈষ্ণবকে দর্শন শুদ্ধ চিত্ত ভাবে ভক্তি ভাবে, যেদিন আমার গুরু গোবিন্দের রূপটাকে আমি নিত্য নিত্য দর্শন করে ধরে রাখতে পারবো। ওই রূপ দর্শন করবো বটে, কিন্তু ওই রূপের মধ্যে যেন আমি হারা হয়ে না, যেন রূপটা দর্শন করে যেন সেই রূপের মানুষটাকে আমি ধরে রাখতে পারি। এ জগতে মহাদেব বললেন হলো তাদেরই আনন্দ যারা রসে ভাসে, প্রেম রসে ডোবে, হলো তাদেরই আনন্দ। তাহলে কোন রস বাবা? জগতে কত প্রকারের রস আছে, তালের রস, খেজুরের রস, আখের রস। মহাদেব বললেন এ রস এ রস নয়, এ রস হলো ভক্তির রস। ভক্তির রস, সেই রসটা হলো একমাত্র উজ্জ্বল নীলমণি রস। সেই রসটা হলো শিক্ষার রস। এ জগতে সেই মধুর রসে যারা নিত্য নিত্য গুরু কৃপা ভাসতে পারে, এ জগতে তাদেরই হয় আনন্দ। ভাসলে কি হয়? ভাসলে সেই লীলাটা দর্শন হয়, আর ডুবলে পরে সেই মহামূল্যবান বস্তু মানিক মুক্তা ধরা যায়। কেননা বাবা সব ঝিনুকেই তো মানিক মুক্তা থাকে না, কিন্তু মানিক মুক্তা খুঁজতে হলে বাবা বিচার করা যাবে না। সমুদ্রের পাড়ে কত ঝিনুক আছে না, যদি আমি মনে করি এটার মধ্যে না এটার মধ্যে আছে তাহলে হবে? একমাত্র সেই মানিক মুক্তা লাভ করতে হলে আমাকে কি করতে হবে? আমার এই মাথাটা বন্ধ করতে হবে। যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয়, যেখানে ভাগবত সঙ্গ হয়, যেখানে আমার সাধু গুরু বৈষ্ণবের আগমন হয়, সেখানে নিজের মান অভিমান ভুলে গিয়ে কেননা যেদিন ভক্তের পরশ এই অঙ্গে লাগবে, আমার ভগবানের বাস কোথায়? ভগবান বললেন আমি যোগীর হৃদয়েও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমার বাস হলো ভক্তের হৃদ মন্দির। এই জগতে বাবা আমি যদি মহাপাপী হয়ে থাকি, মহাপাপ করেছি, যদি তোমাদের মতো একবার যদি অঙ্গে ধারণ করতে পারি, কেননা কোন ভক্ত আমার ভগবান রূপে, ভগবান ভক্ত রূপে বসে আছে। যেদিন ওই ভক্তের পরশ আমার অঙ্গে লেগে যাবে, পাপী অঙ্গে, সেদিন কি হবে বাবা? সেদিন এই মানব দেহটা বাবা একমাত্র কৃষ্ণ ভজনের উপযোগী। তাই তো সেই রূপ দর্শন করে এই জগতে তার কি হয় বাবা? ঘর হয়ে যায় জঙ্গল। সত্যই তো তাই বাবা। এই জগতের কথাই ভাবে যারা প্রেম প্রীতি ভালোবাসা করে, এহ জগতের ভালোবাসা ছেলে হোক মেয়ে হোক, ভালোবাসা এমনই ভালোবাসা যদি তাকে না পায় আর তাকে দেখে যদি না পায়, কত মানুষ পাগল হয়ে যায় না? তাই আজ নদিয়ার মাঝে আমার ভক্ত আমার সেই মধুমাখা গৌরের রূপ দর্শন করে এই জগতে তার ঘর হয়ে গেল একমাত্র বোন, আর ওই বোন হয়ে গেল একমাত্র তার কাছে ঘর। যে একবার সাধু সঙ্গ
করে করে, এই না ভক্তের সঙ্গ করে করে, গুরুচরণ আশ্রয় করে গুরুচরণে এই দেহ মন প্রাণ আত্মনিবেদন করেছে, তার কি হয়? এই জগতের ঘর হয়ে যায় একমাত্র তার কাছে মন, আর ওই মন হয়ে যায় একমাত্র তার কাছে ঘর। তার এই মনে প্রাণে চাইবে ভাবক বৈষ্ণব কবি বললি, শুধু পথে পথে ওরে কেঁদে সে যে নদীয়ার পথে সে যে নদীয়ার পথে পথে কেঁদে কেঁদে নদীয়ার পথে 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 কেটে সে যে ঘরে রইতে সে যে ঘরে রইতে ঘরে রইতে আর পারে না সে যে নদীয়ার পথে প্রাণ গৌর সে যে নদীয়ার পথে নদীয়ার পথে পথে কেঁদে কেঁদে গৌর
পথে পথে নদিয়ার পথে 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 প্রাণে গৌর হে বলো কোথায় গেলে তো হরি 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 নদিয়ার পথে পথে হরিবল হরিবল পথে পথে গেলে প্রভু তোমার সঙ্গ বিনে প্রাণে গৌর হে বলে আমরা কোথায় গেলে তোমার ভক্তের সঙ্গ সঙ্গ পাবো কোথায় গেলে তোমার
চাতক বাঁচে কেমন মেঘের বরিশাল। আহা তাই তো এই জগতে চাতক রাখের ন্যায় কারা একমাত্র আমার সাধকের পুস্তক। কেননা বাবা তাদের আহার বিহার নেই, তাদের একটাই আহার, এহ জগতের আহারটা কি বাবা? তাদের এহ জগতের আহারটাই হলো হরি নামের সুধা। আহা এই হরি নামের সুধা যারা একবার গুরু কৃপা বলে প্রাণ করেছে বাবা, এই জগতে তাদের ভবের খোদা দূরীভূত হয়ে যায়। আহা তাই তো এভাবে তাদের খোদা তৃষ্ণা আর থাকে না। কেননা তাদের মধ্যে বাবা শ্বাস পোশাক টাকা পয়সা ধন সম্পদ বিষয় বাসনার লোক লালসা তাদের মধ্যে থাকে না। আহা শুধু এই মনে প্রাণে দায় কোথায় গেলে তাই গৌর হরি বল হরি বল গৌর হরি বল কোথায় গেলে তো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে পাবো, কোথায় গেলে তো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবো। তাদের সদা সর্বক্ষণ মনে প্রাণে একটাই আশা একটাই বাসনা থাকে। তাই তো হে ভক্তগণ, এ জগতে তারাই তো বাবা ঘরের বাহির হয়ে যায়, তারা ঘরে রইতে আর পারে না। কেননা বাবা এই মধুমাখা নাম, এই মধুমাখা নাম এত মধুর নাম, এই নাম করতে করতে বাবা যেদিন নামের প্রতি আপনার নেশা হয়ে যাবে সেদিন বাবা নাম আপনি ছাড়তে চাইবেন, কিন্তু এই নাম আপনাকে ছাড়তে চাইবে না। কেননা বাবা একমাত্র তাদের এহ জগতের আত্মীয় স্বজন কারা? যারা হরি নামের সুধা পান করেছে, তাদের এহ জগতের আত্মীয় স্বজনের প্রয়োজন হয় না। নিতাই অদ্বৈত মাধব শুধু এরাই হবে চৌষট্টি ভক্ত গোপাল বারো, এরাই হবে সতীর কুটুম্ব ধরে। সেদিন কুটুমের অভাব আর রইবে না, যেদিন ঘরেই হবে তাদের বেলা, যেদিন এই ঘরে হবে তাদের বেলা, নৃত্য করবে কে? একমাত্র পাগলা ভোলা। সেদিন কুটুমের অভাব আর রইবে না। তাই তো মহাজন বললেন, হেন শব্দের অর্থ শোনা। কোন শোনা? যে সোনা বাবা আমরা ব্যবহার করি, আমার মায়েরা ব্যবহার করে, সেই সোনা। ভাবুক বৈষ্ণব কবি বললে গৌরের রূপ দর্শন করে তিনি পরীক্ষা করলেন, আজ দেখো সোনার মতো রূপ নাকি নাই গৌরের রূপ কোনটা বড়? একটি স্বর্ণের হার তৈরি করে আমার গৌরের গলে পরিয়ে দিলে। সোনা কি বাবা এহ জগতের সোনা কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। কিন্তু এহ জগতের সোনা হাতটা যখন বৈষ্ণব কবি আমার গৌরের গলে পরিয়ে দিলে, গৌরের অঙ্গের স্পর্শ পেয়ে এহ জগতের সোনার হাত বাক শক্তি ফেলে অর্থাৎ কথা বলতে পারলেন। সোনা গলে কি দিলে বাবা? সোহাগা দিলে। কিন্তু আমার বউ সোনা কি গলে? বউ সোনা গলে? মহাজন বললেন, আমার বউ সোনাও বলে। কেমন করে? এই জগতে যদি কেউ তার নিজের প্রেম ভক্তি সোহাগা, প্রেম ভক্তি সোহাগা দিয়ে যদি কেউ গৌর চরণে একবার লাগাতে পারে, আমার গৌর সোনাও বলে যায়। তার প্রমাণ রাই কাঞ্চন বলে যায়। রাই আর কাঞ্চন, রাই কাঞ্চন মাঝে মধ্যে বলে যায় কোনদিন আমাবস্যা পূর্ণিমা তিথিতে রাই কাঞ্চন মাঝে মধ্যে বলে যায়।
যোগের মানুষ গিয়ে তলে যোগ ধরে বসে থাকে রসিক ভক্ত যারা যারা ওই দিনটার অপেক্ষা করে না। এ জগতে রায় কান্তন বলে যায় আমাবস্যা পূর্ণিমা তিথিতে যোগ ধরে বসে থাকে যোগের মানুষ গিয়ে তলে। তাই তো বাবা সেই সোনা যখন গৌরের অঙ্গের স্পর্শ পেল, সোনা তখন ওই গৌরের রূপের কাছে হেরে গিয়ে কথা বলতে যখনই পারলো, বাক শক্তি যখনই ফিরে পেল, তখন আমার গৌর তরণ স্মরণ নিল। গৌর তরণ স্মরণ নিয়ে সোনা কি বলছে, হে জগৎবাসী, হে বিশ্ববাসী, তোমরা এসো নায়া, ওরে কেউ পড়বে না, তোমরা এসো নায়া, ও গো কেউ এ জগতে গৌর বাসনা, জগতে মানো যারা, তারা এসো না, কেউ করবে না। জগতে গৌর তারা এসো তারা করবে না। এ জগতে গৌর দেশের মানুষ যারা, তারা গৌরকে ভালোবাসে, গৌর ভক্ত যারা যারা, গৌর দেশের মানুষ যারা যারা, এ জগতে তারা এসো দয়ার কেউ করবে না। জানো না মা, এসো না বললে কি হবে, এহ জগতে অহংকার বৃদ্ধি হবে। তাই তো মহাজন বললেন, নম আজ যে ধনের গৌরব করো, এ ধন কি তোমার? দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? এহ জগতের তো শুধু আশাই করছো, এবার একতলা করেছি, সামনের বছর আস্তে আস্তে প্রভু যেন আমি পাঁচতলা করতে পারি। এবার আমার এক ভরি স্বর্ণের চেন আমি তৈরি করেছি, সামনের বছর আস্তে আস্তে যেন আমি গতি কানেরটা যেন আমি 2 ভরি বানাবো। তাতে কি হবে বাবা? অহংকার বৃদ্ধি হবে, তোমার কি হবে? ভক্তি নষ্ট হবে। বাস্তব এই ভক্ত সঙ্গে যারা বাবা দামি একটা কাপড় পরে আসে, স্বর্ণের অলঙ্কার অঙ্গে দিয়ে আসে বাবা, এই যে আমার সাধুগুর বৈষ্ণব দেখেন সবাই ধোলার মাঝে বসে আছে। এই বিছনায় কত ময়লা থাকে না, কত ধোলা বাজে। এই জগতে সেই ব্যক্তি বসতে গেলেও তার মনে একটু দ্বিধা রাখা, এখানে এত ধুলা বালে, এত সুন্দর দামি শাড়ি, এত টাকার স্বর্ণের হার গলায় যাবে, আবার বসেই আমি কেমন করে আরাধ করে, ও হলো নিতুদার, আমি হলো ব্রাহ্মণ, আমি হলো কায়স্থ, আমি হলো দাস, আমি দাস হয়ে, আমি ব্রাহ্মণ হয়ে, আমি কেমন করে, ও হলো নিতুদার মূর্তি, আমি কেমন করে আমি ভক্তি করবো বাবা? সেখানেই তোমার ভক্তি সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। এখানে কিবা ধনী, কিবা গরিব, কিবা ছোট, কিবা বড়, এখানে সবাই আমরা সমান। মূর্তি হয়ে যদি সুখী হয় তবে কৃষ্ণ ভজে, আর সুখী হয়ে যদি মূর্তি হয় তবে কৃষ্ণ ভজে। একমাত্র বাবা ভক্তি যার কৃষ্ণ তা, ভক্তি না থাকলে বাবা কৃষ্ণ দেখলেই কিবা হবে। ভক্তি, ভক্তিটাই হলো বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু।
যখন বাবা নদীতে দেখবেন জোয়ার হয় কোন সময়, এই শ্রাবণ ভাদ্র মাসে দেখবেন নদী ভরে যায়, নতুন স্রোত হয়। তখন কি বাবা, যখন 30 ফুট উঁচু দিয়ে জলের স্রোত আছে, তখন কি বাবা ওই গরিবের বাড়ি তলায়, বড় লোকের বাড়ি তলায় না? কত খাল বিল নদী নালা, যখন ওই স্রোত আসে বাবা সব সমান হয়ে যায়। আরে কিবা গরিব কিবা বড় লোক সব সমান। সেদিন কিন্তু বাবা কিছুই থাকে না। তাই তো দিয়ে ধর বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। অমর, তুমি যা ভাবছো আমার, কাল তা উদ্বেগ হয়ে যাবে, তোমারই তো তুমি না। তাই তো ভাবক বৈষ্ণব কবি বলেন, কিসের এত অহংকার,